হ্যালো অ্যাসপিরেন্টস, আরও একটি নতুন স্টাডি ব্লগে তোমাদের স্বাগত। তো ঘুম থেকে উঠেছি একটু আগেই, আর এখন বাজে 7:14। তো বলো, এই শীতের সকালে ঘুম থেকে উঠতে কার কার সমস্যা হচ্ছে? তো ঘুম থেকে উঠে এই ঠান্ডায় একটু গরম জল খেয়ে নেব। আর যারা এই চ্যানেলে নতুন আছো, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো এখানে বেডটা গুছিয়ে নিয়েছি, এবার চলো পড়া যাক। তো এখন দেখো অলরেডি বাজে 7:35। তো চলো প্রথমে টু ডু লিস্ট বানিয়ে নিই। আর আজকে যেহেতু সোমবার, সপ্তাহের শুরু, তাই প্রথমে একটা উইকলি টু ডু লিস্ট বানিয়ে নেব। আর যেহেতু সামনে অনেকগুলো এক্সাম, মিসলেনিয়াস যারা মেন দেবে মেন থাকছে, ক্লার্কশিপ মেন থাকছে, এদিকে WBCS, NTPC, এই সবগুলোর প্রিপারেশান কিন্তু একই সাথে নিতে হচ্ছে। কারণ এমনটা নয় যে তুমি একটা ছেড়ে আরেকটাই শুধুমাত্র প্রিপারেশান নেবে। তো যাই হোক, এগুলো সবগুলো মিলিয়েই একটা উইকলি টু ডু লিস্ট তৈরি করে নিলাম। তো এভাবে যদি একটা টার্গেট তৈরি করা থাকে তাহলে কিন্তু শেষমেশ টার্গেটটাতে পৌঁছাতে একটু সুবিধা হয়। তো যাই হোক, এটা হচ্ছে আজকের টু ডু লিস্ট। আর এদিকে বাজে 8:30। যেহেতু শীতের সকাল, ঘুম থেকে উঠতে একটু সমস্যা হচ্ছে, যে কারণে একটু লেট হয়ে যাচ্ছে পড়তে বসতে। তো যাই হোক, প্রথমেই আজকে একটু সায়েন্স পড়ছি, কারণ এনটিপিসিতে সায়েন্সটা খুব ইম্পর্টেন্ট থাকছে। আর জিকেটা তো ইম্পর্টেন্ট থাকছেই, তার ভিতরে সায়েন্সটা একটু বেশি ইম্পর্টেন্ট। তো সায়েন্সটা অনেক দিন ধরেই ঠিকমতো পড়া হচ্ছিল না, সেই কারণে আজকেই প্রথম সায়েন্সটা পড়লাম। তো সায়েন্স দেখো পড়া হয়ে গেলে এরপর এখন পড়ব হিস্ট্রি। হিস্ট্রি থেকে এই সপ্তাহে রেখেছি গুপ্ত সাম্রাজ্য, আর আগের সপ্তাহে পড়েছিলাম মৌর্য সাম্রাজ্য, সেটা এই সপ্তাহে রিভিশন দেব। আর থাকবে সাল। তো দেখো, গুপ্ত সাম্রাজ্যটা রিভিশন দেওয়ার পর এখন একটু ছাদে চলে এসেছি। যেহেতু ঘরের ভিতর প্রচণ্ড ঠান্ডা লাগছিল, সেই কারণে বাকিটা এখানেই রিভিশন দেব। তো দেখো, এখন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করব। যেহেতু গুপ্ত সাম্রাজ্য রিভিশন দেওয়া কমপ্লিট, তাই এখন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করব কিরণের এই বুকটা থেকে। তো এখান থেকে কিছু কিছু কোশ্চেন আমি কমিউনিটিতে অলরেডি পোস্ট করে দিয়েছি, তোমরা ওটা দেখে নিতে পারো। তো চলো কোশ্চেনগুলো রিভিশন দিয়ে নিই। তো যারা তোমরা আমার চ্যানেলের রেগুলার ভিউয়ার, তারা অনেকে আমাকে কমেন্ট করো যে দেখো, সংসার সামলিয়ে বাচ্চা কাচ্চা সামলিয়ে পড়াশোনাটা করে উঠতে পারছি না। তো তাদেরকে বলি, কিছু পেতে গেলে কিছু তো করতেই হবে, এটুকু তো নিজেকে একটু ম্যানেজ করতেই হবে। আর বাড়িতে যদি তেমন কেউ থাকে তাহলে তাকে দিয়ে একটু সাহায্য করিয়ে নিতে হবে। আমার ক্ষেত্রে যেমন আমার শাশুড়ি মা বেশিরভাগ কাজটাই করে, যে কারণে আমি পড়াশোনা করার অনেকটাই টাইম পেয়ে থাকি। আবার অনেকেই বলো যে মোটিভেশন হারিয়ে ফেলছি, এটা কিন্তু সবার ক্ষেত্রেই হয়, এমনকি আমার ক্ষেত্রেও হয়। তো এর জন্য মোটিভেশন সং শুনতে পারো, অথবা যারা প্রতিষ্ঠিত ব্যক্তি আছে তাদের আত্মজীবনী এখন তো ইউটিউবে সরাসরি পাওয়া যায়, তো সেগুলো শুনতে পারো। আর সবথেকে বড় কথা, মোটিভেশন নিজেকেই রাখতে হবে। তো কী কারণে এই জার্নিটা, এই প্রিপারেশান নেওয়া শুরু করেছো, সেটা মনে রেখে নিজেকে মোটিভেটেড করার চেষ্টা করো। তো এখন বাজে 11:57, আর অলরেডি 3 ঘন্টার মতো পড়া হয়ে গেছে। তো এখন চলো ব্রেক নেওয়া যাক। আর এখন স্নানটা সেরে একটু ব্যাংকে যাওয়ার আছে, তো সেখান থেকে ঘুরে আসি, আবার স্টার্ট করব সেকেন্ড স্লটে। তো স্নান সারার আগে রুমটাকে আবার একটু গুছিয়ে নিই, কারণ রুমের যে অবস্থা, এটা তো একটু গুছিয়ে নিতেই হবে। তো রুমটা সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি, আর এবার ঝাড়ু দেওয়ার পালা। তো ঝাড়ুটা দিয়ে স্নান সেরে ব্যাংকের জন্য এখন দেখো রেডি হয়েছে, এখন যাচ্ছি ব্যাংকে। তো খাওয়া দাওয়ার পরে রেস্ট নিয়ে এখন একটু ছাদে চলে এসেছি। এখন
যেহেতু ঠান্ডা ঘরের ভিতর, সেজন্য এখন ছাদে একটু পড়বো। তো চলো ম্যাথ শুরু করি। তো দেখো, তোমরা আমাকে অনেকে জিজ্ঞাসা করছিলে যে মিসলেনিয়াসের যে অ্যান্সার কি বেরিয়েছে সেটা মেলানোর পর আমার কত স্কোর হচ্ছে। তো প্রথমে বলি, আমার বুকলেট সিরিজ ছিল সি, তো এটা আমি মিলিয়েছিলাম। আর যেহেতু এখানে কয়েকটা কোশ্চেন ভুল অ্যান্সার দিয়েছে, এখানে আমি যদি ওইগুলো বাদ দিয়ে ধরি, রাইট হচ্ছে 75টা, রং হচ্ছে 9টা। ঠিক আছে, তো আজকে ম্যাথে করব পার্সেন্টেজ। আর এই পার্সেন্টেজ চ্যাপ্টারটা আদিত্য রঞ্জন স্যারের ক্লাস থেকে আমার মোটামুটি টাইপ ওয়াইজ নোট করা আছে, তো সেইগুলো থেকেই আজকে রিভিশন দেব আর প্র্যাকটিস করব। দেন আমি টোটাল পার্সেন্টেজটা 3 দিনের মধ্যে শেষ করব। প্রথম আজকে তো এটা রিভিশন দেব আর প্র্যাকটিস করব। এই যে এতগুলো আছে নোট ডাউন করা, তো 3টে থেকে 6টা অবধি আমি রেখেছিলাম, সেখানে 3:30 থেকে 6টা অবধি থাকবে ম্যাথ। তো তার ভিতরে এটা যদি রিভিশন দেওয়া হয়ে যায় তাহলে কিরণের বইটা থেকে কিছুটা প্র্যাকটিস করব। তো চলো এটা রিভিশন দেওয়া শুরু করি। তো এখন রুমে চলে এসেছি, আর এখন কিরণের বইটা থেকে কিছুটা ম্যাথ প্র্যাকটিস করব, যদিও সবগুলোই রিভিশন দেওয়া কমপ্লিট হয়নি। তো দেখো, এখানে টাইমারটা অন করে দিয়েছি, আর এখন বাজে 7:02। তো এখন পড়বো ইংরেজিতে আজকে প্রথমে পড়বো নাউন। ট্রান্সলেশনগুলো একটু রিভিশন দেবো, যেগুলো করেছি খাতায় নোট করা আছে সেগুলো আজকে একটু রিভিশন দেবো। আজকে আর নতুন করে কোনো ট্রান্সলেশন করব না। তো তারপরে থাকবে একটা প্র্যাকটিস সেট। A noun is a word used as a name of a person, place or thing. তো এদিকে বাজে 9:10, আর এখন আমি বসে পড়েছি এনটিপিসির একটা টেস্ট দেবো সেই জন্য। তো চলো, আর টেস্টটা দেবো টেক্সট বুক থেকে। আর এটা ছিল আজকের টেস্টের রেজাল্ট। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। দেখা হবে অন্য একটি স্টাডি ব্লগে।